চলতি বছর ভারতের মশলা রপ্তানি 40% মতো কমতে পারে বলে জানিয়েছে দেশটির মশলা রপ্তানিকারকরা। মশলায় ক্ষতিকারক কীটনাশক ব্যবহারের অভিযোগে দুটি বড় ব্র্যান্ডের মশলা রপ্তানিতে নিষেধাজ্ঞার প্রভাবে এমন শঙ্কা দেখা দিয়েছে। বিক্রি কমেছে স্থানীয় বাজারেও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এমডিএইচ ভারতের প্যাকেটজাত মশলার জনপ্রিয় ব্র্যান্ড। স্থানীয় বাজারের পাশাপাশি যা রপ্তানি করা হয় বিশ্বের প্রায় সব দেশে। তবে এই মশলায় উচ্চমাত্রার ক্ষতিকর কীটনাশক ব্যবহারের অভিযোগে গেল মাসে এমডিএইচ-এর 3 ধরনের মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় হংকং। একই অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয় এভারেস্ট ব্র্যান্ডের মশলা বিক্রিতেও। হংকংয়ের পর এই দুই ব্র্যান্ডের মশলার উপর নিষেধাজ্ঞা দেয় সিঙ্গাপুর আর নেপাল। ভারতের সব মশলা আমদানির ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। এমডিএইচ আর এভারেস্টের বিরুদ্ধে অভিযোগ, তাদের মশলায় কীটনাশক ইথাইলিন অক্সাইড বা ইটিওর উচ্চমাত্রার উপস্থিতি পাওয়া গেছে। দীর্ঘমেয়াদে যার ব্যবহার ক্যান্সার তৈরি করতে পারে। ইটিও মূলত জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। কিছু দেশে মশলা সংরক্ষণে স্বল্প মাত্রায় এর ব্যবহার অনুমোদিত, আবার কিছু দেশে এর ব্যবহার একেবারেই নিষিদ্ধ। অবশ্য মশলায় ইটিও ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে ব্র্যান্ড দুটো। এই ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের মশলা রপ্তানিতে। দেশটির মশলা রপ্তানিকারকদের জোট ইন্ডিয়ান স্পাইস ট্রেড গ্রুপের হিসেবে চলতি বছর মশলা রপ্তানি অন্তত 40% কমতে পারে। সম্প্রতি ভারতীয় দুটি বড় মশলা ব্র্যান্ডের নমুনা বিদেশি মশলা ফেডারেশন দ্বারা যাচাই বাছাইয়ের জন্য নেওয়া হয়েছিল। সেখানে তারা কিছু রাসায়নিকের উপস্থিতি আমদানিকৃত মশলার জন্য অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পেয়েছে। এটা দেশের মশলার ব্র্যান্ডের ক্ষেত্রে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, যা ভবিষ্যতে আমাদের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই ঘটনায় ভারতীয় মশলা রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। রপ্তানির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। প্যাকেটজাত মশলা কেনা বন্ধ করেছেন অনেক ক্রেতা। যদিও ফেডারেশন অব ইন্ডিয়ান স্পাইস স্টেক হোল্ডার্সের দাবি, ইটিও কীটনাশক হিসেবে নয়, ব্যবহার করা হয়েছে মশলার ক্ষতিকর জীবাণু মারার ওষুধ হিসেবে, যা মানব শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয়। এই ফর্মুলা কীটনাশক হিসেবে ব্যবহার করা হয় না। এটি শুধুমাত্র একটি চিকিৎসা যা মশলায় উপস্থিত মাইক্রোবায়োলজিক্যাল প্যারামিটারগুলোকে মেরে ফেলে। এটি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক বলে মনে করা হয় না। বিশ্বের বৃহত্তম মশলা রপ্তানিকারক দেশ ভারত। প্রায় 200 ধরনের মশলা আর মূল্য সংযোজিত পণ্য রপ্তানি করে দেশটি বিশ্বের 100টি দেশে। গেল বছর ভারতের প্রায় $400 কোটি আয় এসেছে মশলা রপ্তানি থেকে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।